বিসমিল্লাহির রহমানির রহিম। শিকার করতে গিয়েছো, তোমরা আগামীকাল বা অমুক তারিখ তোমরা কেউ সমুদ্রে থাকবে না, সব জাহাজ নৌকা ট্রলার গুলো তোমরা কিনারায় নোঙর করে দাও, কারণ এত কিলোমিটার বেগে ঝড় উঠবে, পানি নিজস্ব গতি হারিয়ে ফেলবে। আবহাওয়া দপ্তর থেকে ঘোষণা, সামুদ্রিক মৎস্যজীবীরা সব ট্রলার জাহাজগুলোকে নিয়ে কিনারায় চলে যাও, কারণ ঝড় উঠলে নদীর পানি ফুলবে, পানি তখন স্থির থাকবে না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ পানির চেয়ে ক্ষমতা বেশি হাওয়ার, বুঝলাম, কিন্তু হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বলেন, এই হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। কার ক্ষমতা বলেন? আসমানের। কেন ক্ষমতা বেশি? কোন কিতাব থেকে বলছি? কিতাবের নাম হলো কে সেজন, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক করা আছে, প্রশ্নবোধক একটা চিহ্ন দেওয়া আছে। লাইব্রেরিতে খুঁজবেন কে সেজন, আল্লামা তারেক জামিল রহমাতুল্লাহ আলাইহির লেখা। কে সেজন, কে সেজন, দয়াময় যার গড়া নিখিল ভুবন, কে রচিল রবি শশী তারা অগণ। কে সেজন? যে আসমান চন্দ্র সূর্য যে যিনি তৈরি করেছেন, তার নাম কি? আল্লাহ। ওই জন্য বইয়ের নামটা দিয়েছেন কে সেজন। কে সে? ভাইরা আমার, এরপরে জিবরিল আমিন যখন প্রশ্ন করলেন হাওয়ার চেয়ে ক্ষমতা কার বেশি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল হাওয়ার চেয়ে ক্ষমতা বেশি আসমানের। আল্লাহ জিবরিল আমিন বলেন, কেমন করে? আমরা মুসলমানেরা আমরা জানি হাওয়া চলে এই পৃথিবীর ভূমি থেকে কিছু কিলোমিটার পর্যন্ত হাওয়া প্রবাহিত হয়, কিন্তু যত উপরে যাবেন আর হাওয়া পাবেন না, অক্সিজেনও পাবেন না। যারা প্লেনে চড়েছেন, যারা হেলিকপ্টারে চড়েছেন, যারা বিমানে চড়েছেন, বিমানে ওঠার সাথে সাথেই এয়ার হোস্টেস যারা থাকে তারা বারবার বলে দেয় উপরে উঠবে, উপরে একটা অক্সিজেন মাস্ক থাকে, যদি তোমাদের অক্সিজেনের ঘাটতি পড়ে, যদি নিঃশ্বাসের কষ্ট হয়, তো অক্সিজেন মাস্কটা লাগিয়ে নিও। বলে না? বলে না? আর যারা চড়েছেন এই কথা বলেন, বলে না? বলে না? কারণ এখান থেকে কত কিলোমিটার উপরে প্লেন, ওখানে তো হাওয়া নাই, অক্সিজেনও নাই। অমুসলমান বাবাজি, হাওয়া তার সীমার মধ্যে থাকে। হাওয়া যদি মনে করে আমি আসমানকে স্পর্শ করব, কশ্চিনকালে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাওয়া আসমানকে ছুঁতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহয়াইনা বিহি কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ হলেন তিনি আরসালার রিয়াহ, যে আল্লাহ হাওয়াকে হুকুম দিয়ে পাঠিয়ে দেন, ফাতুসিরু সাহাবা, যা হাওয়া চলে যা, এক খণ্ড মেঘকে ঠেলে নিয়ে চলে যা। হাওয়া মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, মেঘের গায়ে ধাক্কা দেয়, ধাক্কাতে ধাক্কাতে মেঘটা যে জায়গায় চলে যায়, আল্লাহর হুকুমে। আল্লাহ যেখানে জমিনটা মৃত হয়ে গেছে, যেই জায়গার জমিন মৃত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নুহয়িল আরদা বা'দা মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত জমিনটাকে আমি আল্লাহ পানির বিন্দু বিন্দু ফোঁটা দ্বারা জীবিত বানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ আল্লাহর হুকুম তামিল করেছে, আল্লাহর হুকুম পালন করেছে। মেঘকে আল্লাহ বললেন, মেঘরে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। মেঘ দাঁড়িয়ে গেল। যেই জায়গার জমিনটা ফেটে গেছে, সুম্মা শাকাকানাল আরদা শাক্কা, জমিন ফেটে গেছে, জমিন খরা পড়ে গেছে, পানির অভাবে জমিন শুকনো হয়ে গেছে। এই জমিন আল্লাহর কাছে আর্তনাদ করে বলে, আল্লাহ আপনি তো মানুষের জীবন দিয়েছেন, আমি জমিন আমিও মৃত্যুবরণ করছি, আমারও তো জীবন দেওয়ার মালিক তুমি। আল্লাহ জমিনের কান্না কবুল করেছে, তাড়াতাড়ি হাওয়াকে হুকুম করলেন, আর হাওয়ার চলে গেল মেঘটাকে ঠেলে নিয়ে। যেই জায়গার জমিন ফেটে গেছে, জমিন আল্লাহর কাছে কেঁদেছে, হাওয়া ওই জায়গায় মেঘটাকে নিয়ে দাঁড়িয়ে গেল। আর মেঘকে আল্লাহ হুকুম করলেন, ফাতুসিরু সাহাবান ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত। আকাশ, এই মেঘ, মেঘমালাকে আল্লাহ হুকুম দিলেন, ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত,
আল্লাহ বলেন যে জায়গার জমিনটা মৃত হয়ে গেছে, জমিন মরণ হয়ে মরে গেছে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই মেঘ থেকে পানি বর্ষণ করেছি ওই জমিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাআহইয়াইনা বিহি, আল্লাহ বলেন আমি আল্লাহ এই পানির ফোঁটা দ্বারা ওই মৃত জমিনটাকে জীবিত বানিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য করে সব আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করেন। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? আল্লাহ বলে জিবরিল তোমার। সুবহানাল্লাহ পড়েন। আসমানের চেয়ে ক্ষমতা কার বেশি? জিবরিল আমিনের আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল তোমার ক্ষমতাই 7 আকাশের চেয়ে বেশি আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ তোমাকে 600 ডানা দান করেছি। 600 দরকার নাই রে জিবরিল, তোমার একটা ডানার একটা ডানার আমি আল্লাহ এমন ক্ষমতা দিয়েছি, ওই ডানাটা দিয়ে যদি আঘাত করো, ঝাপটা দাও, 7টা মজবুত আকাশ জমিন পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম মনে করলেন তাহলে সবচেয়ে ক্ষমতা বেশি জিবরিলের। মুখটা নিচু করে আল্লাহর দরবারে হাজির। এবার জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার চেয়েও কি আল্লাহ মর্যাদা আপনি অন্য কাউকে দান করেছেন? আমার চেয়ে ক্ষমতাবান কি অন্য কাউকে আল্লাহ আপনি বানিয়েছেন? আল্লাহ বলেন জিবরিল আমি আমার গোলাম বান্দাকে তোমার চেয়ে ক্ষমতা বেশি দান করেছি। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, আল্লাহ তা কেমন করে? আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরিল তোমার যে ডানার আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, মর্যাদা দিয়েছি, জিবরিল রে জেনে রাখো পৃথিবীর বুকে যারা কোরআনের হাফেজ হবে, আলেম হবে, ওদের তো সরকার থেকে ব্যক্তিগত কোনো সম্মান প্রদর্শন করা হয় না, ওদের তো সরকার থেকে কোনো সনদ দেওয়া হয় না। ও জিবরিল আমি কোরআনের হাফেজকে এত মর্যাদা দিয়েছি জিবরিল, ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, বিদেশ মন্ত্রীরা যখন আমাদের দেশে আসে, আমেরিকার মন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যখন ভারতে আসে, আরবের প্রেসিডেন্ট যখন ভারতে আসে, ও মুসলমান সব রাস্তাগুলো নাকাবন্দি হয়ে যায়, সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। নারে তাকবীর।